পাঠিয়েছে, সরকার কিন্তু পাঠিয়েছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু ভারত আমাদের বাংলাতেও তো 12 জন এমপি ছিল, তো 12 জন এমপির মধ্যে কি পাঠাতে পারলো না? শুভেন্দু অধিকারী যাওয়ার ইচ্ছে ছিল, যে বলছে আমার শরীরে রক্ত নেই, খুন নেই, আমার শরীর में অপারেশন সিন্দুর অ্যাটাক হয়ে গেল, সেটা একটা প্ল্যানিং সাজিশ, এবং আজ পর্যন্ত তার ইনকোয়ারি নেই, আজ পর্যন্ত সত্যটা সামনে আসেনি। সর্বপ্রথম এই সেনাবাহিনীগুলি রাজনীতি করছে, কারণ এর চেয়ে ভয়ঙ্কর মতলব কিছু হতে পারে না। দেখুন, সুপ্রিয়া কুরেশিকে নিয়ে বিজেপির একজন মন্ত্রী মধ্যপ্রদেশের, সে নিজে যে ধরনের বললো, উনি সুপ্রিয়া কুরেশি আজকে ভারতবর্ষের গর্ব, আমাদের সেনাদের গর্ব। আপনারা জানেন সেনা মানে ভারতবর্ষের গর্ব, কারণ সেক্ষেত্রে তাকে নিয়ে বললো এই আতঙ্কবাদীর উনি নাকি বোন, এই ধরনের বিবৃতি দেশদ্রোহী কথা বলে আজকে যে সুস্থ মানসিকতা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে বিজেপি বলেই কিন্তু এটা সম্ভব। এই যে বিভ্রান্ত করছে, এই যে বিবৃতি করলো, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছে, এবং একে অবিলম্বে দেশদ্রোহী ঘোষণা করে আইনের আওতায় নিয়ে এসে রাস্তায় চড়ায় দাঁড়িয়ে একদম আগুন জ্বালিয়ে মেরে দেওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে দেখতে পেহেলগাঁও অ্যাটাক, যেটা হলো একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেটাকে নিয়ে বিজেপি একটা রাজনীতির রূপে মানে বই প্রকাশ করছে। আপনারা জানেন যেখানে যেখানে দেখেন পুলওয়ামা অ্যাটাক হলো, যখন 2019-এ লোকসভা ইলেকশন ছিল, তখন কিন্তু পুলওয়ামা অ্যাটাক হয়ে গেল, সেটা একটা প্ল্যানিং সাজিশ, এবং আজ পর্যন্ত তার ইনকোয়ারি নেই, আজ পর্যন্ত সত্যটা সামনে আসেনি। আপনারা জানেন সতপাল সাহেব, জেএনকে তৎকাল গভর্নর সাহেব ছিল, তিনি সে নিজেও সেটাকে পুনরায় আবার মানে বই প্রকাশ করলো সত্যটা। এবং এর আগে আমিও বলেছিলাম ইনকোয়ারি নেই, 365 কিলো আরডিএক্স কোথা থেকে এলো। আজকে বলছি যে পেহেলগাঁও অ্যাটাক, যেহেতু পেহেলগাঁওতে আমি ডিউটি করেছি, 14 ব্যাটালিয়ন সিআরপিএফ ছিল, অমরনাথ ডিউটিতে আমি মানে ছিলাম ওখানে, এবং ওখানকার যে সিস্টেম মানে মিনি সুইজারল্যান্ড বলতে পারেন ওই জায়গাটাকে, সেটাকে নিয়ে কিভাবে হলো, কি কারণে হলো, সেটাকে পুরা একদম মানে কোন রকম ইয়ে সামনে সত্যটা সামনে এলো না, এবং সেটাকে নিয়ে হিন্দু মুসলিম রাজনীতি করা হলো। এবং দেখুন আজকে একটা জিনিস দেখুন, যে আমি জানি সুপ্রিয়া কুরেশি এবং ভারতবর্ষের যে সেনাদের যে গর্ব, এয়ার ডিফেন্স আজকে ভারতবর্ষে খুব স্ট্রং, কিন্তু সেক্ষেত্রে হিজবুল মুজাহিদিন এবং মতলব যে ক্যাম্পগুলো উড়িয়ে দেওয়া হলো, সেইগুলো মানে 9টা ক্যাম্প জড়িয়ে দেওয়া অত্যন্ত একটা খুব সুখবর। সেটাকে নিয়ে অপারেশন সিন্ধু রূপে যে বহি প্রকাশ করলো আর্মির যে সেনাদের যে সাকসেসফুলের একটা জিনিস, সেটাকে নিয়ে বিজেপির মার্কেটে নেমে পড়লো রাজনীতি রূপে। সেক্ষেত্রে অপারেশন সিন্দুরটাকে নিয়ে দেখলেন আমরা সুন্দর করে ব্যানার বানিয়ে ভোটের প্রচার শুরু করে দিল, কারণ সামনে 2026-এ 26-27 দেখবেন কিছু মানে রাজ্যে কিন্তু ভোট, অর্থাৎ ভোটের প্রচার, যেহেতু আজকে ভারতবর্ষের সেনাকে নিয়ে, ভারতবর্ষের ফোর্সকে নিয়ে যে পার্টি পলিটিক্যাল রাজনীতি পার্টি যেটা মানে যে প্রচার শুরু করেছে, এর আমি তীব্র নিন্দা করতে পারছি কতটা ভয়ঙ্কর হতে পারে। সেনাবাহিনী মৃত্যুকে নিয়ে লাশের উপরে দাঁড়িয়ে এরা রাজনীতি করে বিজেপি। তার সঙ্গে দেখেন নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের যে আমরা যে মানে প্রধানমন্ত্রী, তো রাজনৈতিক নেতারা রাজনৈতিক ভোট ইলেকশন হয়ে কিন্তু গণতান্ত্রিক অধিকার মানে প্রয়োগ করে তাকে প্রধানমন্ত্রী বানানো হয়। সে আজকে বলছে আমার শরীরে রক্ত নেই, খুন নেই, আমার শরীর में অপারেশন সিন্দুর চল रहा है। তো এই যে নারীদের মানে সিন্দুরের মধ্যে যে সিন্দুর, এই কোয়ারের মধ্যে একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা সুন্দর মানে ঐতিহ্য এবং সুন্দর একটা গর্বের বিষয়, সেটাকে নিয়ে উনি খিল্লি করছে। এবং অপারেশন সিন্দুর নিয়ে যে ধরনের খিল্লি করলো, এর আগে দেখলেন পেহেলগাঁও অ্যাটাক নিয়ে মানে বিদেশ মন্ত্রী কি বললো, যে পাকিস্তানকে আগেই খবর দেওয়া হয়েছিল। আরে কোনো অপারেশন কোনো কিছু হওয়ার আগে না সেনাবাহিনী কোনোদিন ফোকাস করে না, কারণ ইনি যেহেতু বই প্রকাশ করেছে, আগে যদি এই কথাটা মিডিয়ার সামনে যদি স্বীকার করছে, একে তো প্রথম কথা দেশদ্রোহী ঘোষণা করা উচিত। বিজেপি মানে ক্ষতিকারক, বিজেপি মানে ভয়ঙ্কর, বিজেপি মানে দেশের মানে সব মানে মানে ক্ষতিকারক। হিটলারি সরকার, এই যে সরকার যেটা করছে, যেটা বিজেপি নরেন্দ্র মোদী সরকার, আরএসএস এর সরকার, চক্রান্তকারী সরকার যেটা করছে, সেনাগালির রাজনীতি করার জায়গা নয়, দেশটাকে বরবাদের দিকে ঠেলে দিচ্ছে। আজকে দেখুন একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি, আমরা দেখলেন যখন যুদ্ধ ঘোষণা হয়, ওটা একটা অন্তরাষ্ট্রীয় বিষয়। আমি যেহেতু কমান্ডোতে ছিলাম, আমি যেটুকু জানি, এবং সেক্ষেত্রে যুদ্ধ ঘোষণা নিজেরাই করে দিল, নিজেরাই বান মেরে দিল, নিজেরাই সব করে দিল। যুদ্ধ ঘোষণা তার প্রচারক হিসাবে কিছু আমাদের দেখলেন মহামান্য মানে যারা আর কি পার্লামেন্টে যারা বক্তব্য দেয়, ভাষণ দেয়, এমপি, তাদেরকে পাঠিয়ে দিল বাইরে ভাষণ দিতে, যে দেশের হয়ে প্রচার করে। ঠিক আছে, প্রচার আমাদের দেশের গর্ব, কিন্তু এক্ষেত্রে কার যাওয়া উচিত ছিল? আমাদের সেনাবাহিনী ভারতবর্ষের একটা গর্ব,
দেশের একটা গর্ব, তাদেরকে পাঠানো হোক না। তারা তো এই বিষয়ে জানে যে কিভাবে অপারেশন হলো, কিভাবে অ্যাটাক হলো, কিভাবে জঙ্গি ঘাটিকে উড়িয়ে দেওয়া হলো, সেই সব বাদে তারা কি, তারা তো পলিটিক্যাল রাজনীতির নেতা। তাদেরকে আজকে মানে দেশের প্রতিনিধিত্ব হিসাবে পাঠিয়ে দিলেন, সুন্দরভাবে ড্রেস পোশাক পরিয়ে, সুন্দরভাবে মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি সুন্দরভাবে ড্রেস পোশাক করে সুন্দরভাবে প্রচার করতে। কারণ এই যে ভারতের প্রতিনিধিত্ব করছে, তার জন্য তো সেনা আছে, তার জন্য তো আমাদের ভারতবর্ষে এয়ার ডিফেন্স আছে, তার জন্য তো নৌসেনা, বায়ুসেনা, স্থলসেনা আছে এবং ফোর্সের টোটালটাই আছে। তাদেরকে না পাঠিয়ে, যারা কিছু জানে না তাদেরকে পাঠিয়ে। এবার ধরুন আমি বলি আপনাকে, যে দেখলেন বিজেপি যে আমাদের আজকে যে আমাদের ভারতবর্ষের সরকার যে বাইরে দেখেছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে অনেক মুসলিম এমপিও গিয়েছে, কিন্তু আজকে দেখুন সেটা মানে এর আগে ভোটের আগে দেখুন একটা ভয়ানক একটা রূপ মানে মানে রূপে পরিণত হয়েছিল, এবং মানে বিরোধী পক্ষ দেশদ্রোহী হিসাবে যাদেরকে মানে গণ্য করা যেত, তাদেরকেও আজকে তারা যখন লোকসভাতে পৌঁছে, এমপি মেনে যখন পৌঁছে, তাদেরকে কিন্তু বিজেপি পাঠিয়েছে, সরকার কিন্তু পাঠিয়েছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু ভারত আমাদের বাংলাতে তো 12 জন এমপি ছিল, 12 জন এমপির মধ্যে কি পাঠাতে পারলো না? শুভেন্দু অধিকারী যাওয়ার ইচ্ছে ছিল, কারণ কি বলুন তো, কারণ সে তো এমপি নয়। অতএব এখন হাই হাই তো অতএব করে বিরোধী দলনেতা হয়ে থাকতে চাইছো, ও বিরোধী দলনেতা নেই, ওর সবকিছু শেষ। অতএব এই রাজনীতির রং লাগাবেন না, সব ক্ষেত্রে সব নিয়ে রাজনীতি করুন। আমি ভারতবর্ষের সরকারকে আমি অনুরোধ করব, বিজেপিকে খাস করে অনুরোধ করবো, সব নিয়ে রাজনীতি করুন, সেনাকে নিয়ে রাজনীতি করবেন। কারণ সেনা আজকে আমাদের যদি খিলাফে চলে যায়, আমাদের বিরোধিতা করার যদি সৃষ্টি করে, তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে। আর একটা কথা বলে, আমাদের যখন অপারেশন সিন্দুর হয়ে গেল, তখন কিন্তু আমাদের সেনা থেকে যে মানে যে ধরনের মানে প্রেস কনফারেন্সে চালিয়েছিল, সেটাই কিন্তু সত্য। সেটাকে নিয়ে যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যে ধরনের ভয়ঙ্কর রূপে দেশের মানে গদ্দার মিডিয়া যারা বলে, মানে দেশটাকে বরবাদি করা যারা মিডিয়া, মিথ্যা খবর পরিবেশন করে দেশটাকে বিভ্রান্তে ফেলে দিল, সেই মিডিয়া তো একদম মানে পুরাপুরি দালালি মিডিয়া। এটা আমি তীব্র নিন্দা করছি, কারণ ডিফেন্স থেকে যে এবং আর্মি থেকে যে প্রেস কনফারেন্স করা যায়, সেটাই কিন্তু সত্য, কিন্তু ওরা সেই জিনিসটাকে উল্টো রূপে বহিঃপ্রকাশ করে ওরা একদম দেশের কিন্তু বদনাম করে দিল। অর্থাৎ তার মিডিয়ার বিরুদ্ধে আমি প্রতিবাদ এর আগেও করেছি, আবার বর্তমানে করবে। যে ইলেকট্রনিক মিডিয়া যে ধরনের ভয়ঙ্কর রূপ নিয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং দুঃখজনক ঘটনা।